হান্টিং স্ন্যাক। এই হান্টিং স্ন্যাক কবিতাটি লিখেছেন জুডিথ রাইট। এই জুডিথ রাইট হচ্ছেন একজন আমেরিকান বিখ্যাত মহিলা কবি। দি পোয়েট অ্যান্ড দ্য টেক্সট। এই কবি এবং টেক্সটটি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত জেনে নিই, তারপরে আমরা মূল কবিতাতে যাব। জুডিথ অরেন্ডেল রাইট 1915 from 2000। জুডিথ অরেন্ডেল রাইট 1915 সালে জন্মগ্রহণ করেন এবং 2000 সালে মারা যান। was an Australian poet। তিনি ছিলেন একজন অস্ট্রেলিয়ার কবি and environmentalist এবং একজন পরিবেশবিদ। অর্থাৎ তাহলে জুডিথ অরেন্ডেল রাইট একজন অস্ট্রেলিয়ান পোয়েট এবং পরিবেশবিদ ছিলেন। Among several collections of his poetry, the most notable are, তার কবিতা যেগুলো সংরক্ষণ করা হয়েছে সেগুলোর বেশিরভাগ যে বিখ্যাত যে কবিতাগুলো, সেই বিখ্যাত কবিতাগুলো ছিল দ্য মুভিং ইমেজ, ওমেন টু ম্যান, দ্য গেটওয়ে অ্যান্ড মেনি মোর, এবং আরো অন্যান্য ছিল। দ্য ফ্লোয়িং পয়েম ডেসক্রাইবস, এই নিচের কবিতায় বর্ণিত হয়েছে বা বর্ণনা করা হয়েছে the poet experience of watching a black snake, এটি কালো সাপের যে কবির লক্ষ্য করার যে অভিজ্ঞতা সেটা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এই যে জুডিথ রাইট তিনি এটি কালো সাপকে দেখেছিলেন, সেই কালো সাপকে দেখে তার যা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা এই কবিতার মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন। এই কবিতার মধ্য দিয়ে তিনি কি করেছেন? ডেসক্রাইব করেছেন। As it makes its way, যে সাপটি তার নিজের রাস্তা তৈরি করেছে across an area of grassland। grassland মানে তৃণভূমি। সেই তৃণভূমির এলাকায় সে পেরিয়ে যাচ্ছে, যে রাস্তা সে তৈরি করেছে সেই রাস্তায় সে পেরিয়ে যাচ্ছে। সেই কালো সাপকে যে দেখেছে কবি, সেই অভিজ্ঞতাটা তিনি তার কবিতার মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন বা বর্ণনা করেছেন। poet looks on fascinated, মানে মুগ্ধ হয়ে যাওয়া। কবি মুগ্ধ হয়ে লক্ষ্য করেছেন, কবি আনন্দিত হয়ে লক্ষ্য করেছেন। as the snake hunts for food and finally disappears, যে সাপটি খাদ্যের অন্বেষণে, হান্টস মানে অন্বেষণ, খোঁজা, শিকার করা, সাপটি সেই তার শিকারের খোঁজে সে চলে যাচ্ছে এবং ফাইনালি অবশেষে ডিসঅ্যাপিয়ার্স, অদৃশ্য হয়ে যাচ্ছে। অর্থাৎ সাপটি তার শিকারের খুঁজতে খুঁজতে সেই তৃণভূমির মধ্যে অবশেষে অদৃশ্য হয়ে যাচ্ছে, অবশেষে আর তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। এই কবিতায় আসার আগে একটু জানার ব্যাপার রয়েছে যে এই যে কবি একটি সাপকে দেখে তিনি প্রথম ভয়ে ভীত হয়েছেন। কেন ভয়ে ভীত হয়েছেন? কারণ বড় কালো সাপ একটি হিংস্র জীব, তাই তাকে দেখে প্রথম সে ভয়ে ভীত হয়েছে এবং পরে মুগ্ধ হয়েছে, পরে আনন্দিত হয়েছে। কেন? তার সৌন্দর্য দেখে, তার শক্তি দেখে, তার শিকারের সেই যে অঙ্গভঙ্গি দেখে কবি কি হয়ে গেছে না, মুগ্ধ হয়ে গেছে। এবং যে কবিতাটা লেখা হয়েছে সেটা ছিল শরৎকালের শেষ সময়। শরৎকাল যে ঋতু যখন শেষ হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তের কবিতা। Let's see this poetry.
সান ওয়ার্ম, ওয়ার্ম মানে উষ্ণ, সান মানে সূর্য, এখানে সান ওয়ার্ম মানে রৌদ্র তপ্ত, প্রচন্ড রৌদ্র দিচ্ছে, রৌদ্র তপ্ত। ইন দ্য ল্যাড সিজন গ্রাস, গ্রাস, গ্রেস মানে অনুগ্রহ, গ্রেস মানে অনুরোধ। তাহলে এই ঋতুর যে শেষের রৌদ্রতপ্তের যে অনুগ্রহ, আন্ডার দ্য অ্যাটমস জেন্টালস স্কাই, সেই শরতের যে মৃদুমন্দ আকাশের নিচে, শরৎ ঋতু আগে বলেছি, তাহলে শরৎ ঋতুর যে মৃদুমন্দ আকাশের নিচে এই রৌদ্রতপ্ত যে অনুগ্রহ, কিসের? শরৎ ঋতু, শরৎ ঋতুর যে রৌদ্রতপ্তের যে অনুগ্রহ, সেটা কোথায় দেখা যাচ্ছে? না শরৎ ঋতুর মৃদুমন্দ আকাশের নিচে। এটা আমরা কি পেলাম? এই ফার্স্ট দু লাইনে আমরা পেলাম যে আবহাওয়া সম্পর্কে, সেই সময় আবহাওয়া কি ছিল, সেই সময় পরিবেশটা কি ছিল, সেইটা আমরা পেলাম। দেখো তারপরে আমরা পেয়ে যাব যে সেই কালো সাপের ব্যাপার, সেই কালো সাপের চেহারা, তার বিবরণ। উই ওয়াকড, আমরা হাঁটছিলাম। আমরা বলতে কারা? না এই জুডিথ রাইট, অর্থাৎ এই মহিলা কবি এবং তার কিছু সাথী, তার কিছু সঙ্গী তার সাথে হাঁটছিল। উই ওয়াকড, আমরা হাঁটছিলাম। এন্ড ফ্রোজ, থমকে দাঁড়িয়ে পড়লাম। ফ্রোজ মানে হঠাৎ থমকে দাঁড়ানো। হাফ থ্রু এ প্যাশ, পেস মানে হচ্ছে গতি। তারা যে গতিতে চলছিল, সেই তাদের গতিটা হঠাৎ বন্ধ করে দিয়ে তারা থমকে দাঁড়ালো। হাফ থ্রো মানে অর্ধ রাস্তা, তাহলে ওই তাদের অর্ধ রাস্তার মধ্যে তারা হঠাৎ থমকে দাঁড়ালো। অর্থাৎ এই যে জুডিথ রাইট, তিনি এবং তার সাথীরা তারা এক জঙ্গলের পথে যাচ্ছিল। জঙ্গলের পথে যেতে যেতে হঠাৎ তারা কি করলো? তাদের গতিকে রুদ্ধ করে, গতিকে বন্ধ করে তারা হঠাৎ থমকে দাঁড়ালো। দ্য গ্রেট ব্ল্যাক স্ন্যাক, এটি বড় কালো সাপ। তারা কেন থমকে দাঁড়ালো? নাকি বড় কালো সাপকে দেখে। সেই বড় কালো সাপটি কি করছে? রিলিং বাই, রিলিং মানে কি? এঁকে বেঁকে, এঁকে বেঁকে এসে চলে যাচ্ছে। এঁকে বেঁকে সাপটি যাওয়া দেখে সেই কবি এবং তার সাথীরা হঠাৎ থমকে দাঁড়ালো। তাহলে থমকে দাঁড়ার কারণ কি? প্রথম কি হয়েছে? না তাদের ভয় হয়েছে সাপটি, তাই তারা হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়েছে। তাহলে আমরা ফার্স্ট স্টেঞ্জাতে বুঝলাম যে রৌদ্রতপ্ত সেই শরৎকালের শেষের ঋতুর যে অনুগ্রহের যে মৃদুমন্দ আকাশের নিচে এই মহিলা কবি এবং তার সঙ্গীরা জঙ্গলের পথে সে হেঁটে যাচ্ছে। হঠাৎ তারা থমকে দাঁড়িয়ে পড়েছে সে একটি কালো সাপকে দেখে, যে সাপটি এঁকে বেঁকে চলে যাচ্ছে। বোঝা গেল? এবার দেখো আমরা সেকেন্ড স্টেঞ্জাতে যাব। হেড ডাউন, মাথা নিচু করে, টং ফ্লিকারিং। টাং মানে কি? জিহা। সে জিহাটা ফ্লিকারিং মানে জিপ লক লকে করে, মানে জিপটা বার করে, জিপটা লক লকে করে মাথা নিচু করে অন দা ট্রেল। ট্রেল মানে পথ, ট্রেল মানে রাস্তা। যে রাস্তা দিয়ে সাপটি যাচ্ছে, সে রাস্তার উপরে সাপটি মাথা নিচু করে, জিপটা লক লকে করে কি করছে? না এগিয়ে যাচ্ছে। কলে যাচ্ছে? এগিয়ে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? মাথা নিচু করে, জিপটা লক লকে। তোমরা জানো সাপটা কি করে? জিপটা বার করে আবার ভিতর দিকে নিয়ে আসে, অর্থাৎ জিপটা লক লকে করে সে তার রাস্তার উপরে চলে যাচ্ছে।
কোয়েস্ট্যাট, কোয়েস্ট মানে অনুসন্ধান করা, কোয়েস্ট মানে খোঁজা, সে খুঁজে বেড়াচ্ছে থ্রু দা পার্টিং ঘাস, পার্টিং মানে আংশিক আর ঘাস মানে ঘাস, সেই আংশিক ঘাসের মধ্যে সেই তৃণভূমির ওপরে সেই খুঁজে বেড়াচ্ছে। কি খুঁজে বেড়াবে? কি খুঁজে বেড়াবে? তার শিকার, তার খাবার। সান গ্ল্যাসড, সূর্যের আলোতে চকচক করছে, গ্লেস মানে চকচক করা, ওই যে রৌদ্রতপ্ত যে সূর্যের যে আলো, সে আলোতে কি করছে? চকচক করছে, গ্লেস মানে চকচক করা। হিজ কার্ভস, কার্ভস মানে বাঁকা, অফ ডায়মন্ড স্কয়ার, স্কয়ার মানে আঁশ, আর ডায়মন্ড তোমরা সবাই জানো হিরে। তাহলে হীরের মতন যে তার বাঁকা আঁশ রয়েছে, সাপটির দিকে লক্ষ্য করো, যে সাদা সাদা দেখা যাচ্ছে তো, তাহলে সেটা কিসের মতন? হীরের মতন। আর দেখো তার আঁশগুলো বাঁকা বাঁকা আছে তো, তাহলে তার সেই যে হীরের মতন যে বাঁকা বাঁকা আঁশগুলোর উপরে যখন সূর্যের তাপটা পড়ছে, কেমন দেখাচ্ছে? চকচকে করছে। কেমন করছে? চকচকে করছে। And we lost breath, এবং আমরা আমাদের শ্বাস প্রশ্বাস হারিয়ে ফেললাম। To see him pass, তাকে পেরিয়ে যেতে দেখি। এই যে তার উজ্জ্বল, তার শরীর, তার উজ্জ্বল দেহ দেখে তারা সবাই কি করেছে? শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়েছে, শ্বাস প্রশ্বাস হারিয়ে ফেলেছে। আচ্ছা, কখন আমরা শ্বাস প্রশ্বাস হারিয়ে ফেলি? যখন আশ্চর্য যখন কিছু দেখি, যখন অবাক কিছু যখন আমরা দেখি, যখন ভয়ঙ্কর কিছু যখন দেখি, তখন আমরা কি হয়? আমাদের শ্বাস প্রশ্বাস রুদ্ধ হয়ে যায়, আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। দ্যাটস ওয়াই এখানে সেইভাবেই ঘটেছে যে মহিলা যে কবি, সেই মহিলা কবি এবং তার সাথীরা কি হয়েছে? সবাই তাদের শ্বাস প্রশ্বাস হারিয়ে ফেলেছে সেই সাপটি দেখে। এবার আমরা থার্ড স্ট্যান্ডাতে যাই। What track he flowed, ট্রাক মানে পথ, আর ফ্লোয়েড মানে অনুসরণ করা। সে কোন পথ অনুসরণ করছে? What small food, কোন ছোট্ট খাবার, ফুড মানে কি? খাবার। ফ্লিট মানে পালিয়ে যাওয়া। লিভিং মানে কি? জীবন্ত। তাহলে সেই সাপটি কোন পথ অনুসরণ করছে, অর্থাৎ কোন পথে সে যাচ্ছে? What small food, flat living, এবং কোন খাবার বা কোন সেই শিকার তার জীবন নিয়ে পালিয়েছে। লিভিং মানে জীবন, আর ফ্লেট মানে পালিয়ে যাওয়া। তাহলে কোন সেই তার যে শিকার কি করছে? জীবন নিয়ে পালিয়ে যাচ্ছে। From his fierce intent, fierce মানে ভয়ঙ্কর, আর intent মানে ইচ্ছা। তাহলে তার ভয়ঙ্করের যে ইচ্ছা, তার ভয়ঙ্কর যে উদ্দেশ্য থেকে কোন প্রাণী তার জীবন নিয়ে পালিয়ে যাচ্ছে? কোন শিকার তার নিজের জীবন নিয়ে পালিয়ে যাচ্ছে? আমরা সবাই জানি, যদি আমরা বাঘকে দেখি তাহলে আমরা নিজের জীবনটা নিয়ে পালিয়ে যাব। ঠিক সেই রকম এখানে সাপকে দেখে, সাপের যে আহার, সাপের যে খাবার, সে তার নিজের জীবন নিয়ে কি করছে? পালিয়ে যাচ্ছে। কি থেকে? না সাপের ভয়ঙ্কর ইচ্ছা থেকে, সাপের সেই ভয়ঙ্কর সেই উদ্দেশ্য। সাপের ভয়ঙ্কর উদ্দেশ্য কি? যে সেই তার শিকারকে খাওয়া, তার সেই যে খাবারটাকে গ্রহণ করা, তাই সেই কি করছে? পালিয়ে যাচ্ছে। এবার দেখো পরের লাইন কি? উই স্কার্সলি থট, আমরা কদাচিৎ চিন্তা করি। স্কার্সলি মানে কি? কদাচিৎ, আমরা খুব কম চিন্তা করি। স্টিল অ্যাজ উই স্টুড, যখন
নো আমরা দাঁড়িয়েছিলাম। এত সময় হয়ে গেল, তখনও পর্যন্ত মহিলা কবি এবং তার সাথীরা সেখানে দাঁড়িয়েছিল। Our eyes went with him. আমাদের চোখগুলো তার দিকেই যাচ্ছিল। As he went, সে যেদিকে যাচ্ছিল, সেই যে ভয়ঙ্কর সাপটি যেদিকে যাচ্ছিল সেদিকেই এই মহিলা কবি সহিত তার বন্ধুরা দের চোখগুলো সেদিকে যাচ্ছে। এবার দেখো fourth stanza. Cold, dark and splendid, he was gone. Cold মানে শীতল, dark মানে কালো, সে শীতল কালো চমৎকার, he was gone, সে চলে যাচ্ছে। কাকে বলা হয়েছে? সেই শীতল কালো চমৎকার সাপটিকে। চমৎকার মানে সুন্দর, সেই সুন্দর সেই কালো শীতল সেই সুন্দর সেই সাপটি, হি ওয়াজ গন, সে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? ইনটু দ্য গ্রাস, ঘাসের মধ্য দিয়ে সে চলে যাচ্ছে। দ্যাট হিট হিজ প্রে, প্রে মানে শিকার, তার শিকারটা যেখানে লুকিয়ে রেখেছে। হিট মানে কি? লুকানো। তাহলে যেখানে তার শিকারটা লুকিয়ে রেখেছে সেই ঘাসের দিকে সে চলে যাচ্ছে। যেখানে খাবারটা সে রেখেছে সেই খাবারটার অন্বেষণে, সেই খাবারটার দিকে সে কি করছে না, সে চলে যাচ্ছে। প্রে মানে শিকার করা। We took a deeper breath. ডিপার মানে কি? গভীর। ব্রেথ মানে শ্বাস। আমরা একটা গভীর শ্বাস প্রশ্বাস নিলাম অপেটে সেই দিনে। আমরা দিনে শেষে বা সেই যে দিনের আমরা একটা দীর্ঘশ্বাস নিলাম। Looked at each other, একে অপরকে আমরা তাকালাম, and went on, এবং আমরা চলতে শুরু করলাম। অর্থাৎ এখানে মহিলা কবি এবং তার সঙ্গীরা সেই কালো শীতল চমৎকার সেই সুন্দর সেই সাপটিকে দেখলো, তার শিকার যেখানে রাখা আছে সেই শিকারের দিকে সেই ঘাসের মধ্য দিয়ে চলে যাচ্ছে, এবং তার দিনের একটা দীর্ঘশ্বাস নিল, একটা লম্বা শ্বাস নিল, এবং তারা একে অপরের দিকে তাকালো এবং চলে গেল। অর্থাৎ কি, যখন আমরা চমৎকার কিছু জিনিস দেখি, যখন আমরা ভয়ঙ্কর কিছু জিনিস দেখি, যখন আমরা আশ্চর্য কিছু জিনিস দেখি, দেখার পরে আমরা অবাক হয়ে যাই এবং একটা দীর্ঘশ্বাস নিয়ে আমরা কি করি, সেটা সেই দেখাটা শেষ করে আমরা বাড়ি ফিরি। তাহলে ঠিক সেই রকম সেই মহিলা কবি এবং তার সাথীরা সেখান থেকে চলে এসেছে। এই ছিল তোমাদের কবিতা হান্টিংস নেম বাই জুডিথ রাইট। ঠিক আছে।